একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, তার দামটা সবাই তখন বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। ভালোবাসার মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে হিংসা করবে, তোমাকে দেখে হাসবে, এরপর তোমাকে বাধা দেবে, এরপরই তুমি সফল হবে। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সে মানুষটি জরুরি থাকে, তবে সেই কথাটিকে ভুলে যাও। আর যদি সে কথাটি জরুরি থাকে, তাহলে সে মানুষটিকে ভুলে যাও। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিতে সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধুবান্ধব বেইমানি করবে। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনের কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবেই কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। এই পৃথিবীতে দুটি বিরল জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। সময়ের ব্যবধানে দুটি জিনিসই খুব দ্রুত বদলায়। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনে সংযম ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে, কেননা যত কাছাকাছি যাওয়া যায় ততই মায়া বেড়ে যায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে।